কোন দেশেতে রাম রাজত্ব, কোন দেশেতে রাম রাজা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। কোন দেশেতে রাম রাজত্ব, কোন দেশেতে রাম রাজা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল চলে তেলে রে, এই আমাদের ভারতবর্ষ আমাদেরই বাংলা রে। নির্দোষীদের পচায় জেলে, গুন্ডারা পায় মুক্তি রে, এই আমাদের ভারতবর্ষ আমাদেরই বাংলা রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কত দূর এলাম? জীবিত হয়ে গেল, তারপরেও বলছে না আমি হত্যা করিনি। এই দিবালোকের মতো প্রকাশ্য সত্য প্রকাশিত হওয়ার পর মানুষ কি আর বিশ্বাস করবে যে ও হত্যা করেনি? জি, বিশ্বাস করবে না। আল্লাহ কত আক্ষেপ করে কথা বলছে দেখেন। এই ইহুদি জাতি এত ক্রিটিক্যাল, এদের অন্তর এত শক্ত। আল্লাহর এই রকম পরিষ্কার প্রমাণ পাওয়ার পর আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ আল্লাহ ঘটালেন। এটা দেখার পরেও তারপরেও মিথ্যা বলে নিজেকে বলছে যে আমি হত্যা করিনি। তাদের অন্তর এত কঠিন, তারপরেও মিথ্যার উপরে ইস্তেকামাত আছে, মিথ্যার উপরে অবিচল আছে, সত্যকে গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ নিজেই বলছেন আমি এভাবেই আমার নিদর্শনগুলো আমি আল্লাহ আমার বান্দাদেরকে দেখিয়ে রাখি। মাঝে মাঝে আমি আল্লাহ আমার নিদর্শনগুলো তাদের উপরে আমি আল্লাহ দেখাই, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তারা একটু বোঝে, ওই নিদর্শনগুলো দেখে তাদের হৃদয়ঙ্গম হয়, তাদের অন্তরটা যেন বোঝে, একটু তারা বুঝতে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিদর্শন দেখালাম, মৃতকে আমি আল্লাহ জীবিত বানালাম, এরপরে আমি আল্লাহ ফয়সালা করে দিলাম কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে দোষী আর কে নির্দোষী, কে অপরাধী আর কে নিরপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা দিবালোকের মতো প্রকাশ্য আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। তারপরে যদি মিথ্যা বলে, তারপরে যদি বলে আমি হত্যা করি নাই, আল্লাহ আক্ষেপ করে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক, এরপরেও তোমাদের অন্তরটা এত কঠিন হয়ে গেল কেন? আল্লাহ মিন বা'দি যালিক, এরপরেও তোমাদের অন্তর, আল্লাহ তাআলা বলছেন তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। তারপরে বলেন ফাহিয়া কাল হিজারা, কেমন কঠিন? ফাহিয়া, অতঃপর সেই অন্তর কাল হিজারা, পাথরের মতো শক্ত হয়ে গেছে। পাথর শক্ত না নরম? জোরে বলেন। ছুঁড়ে একটা মারলে বুঝতে পারবে, চোখ ঠিকরে বাইরে চলে আসবে। বাবাজি, পাথরের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই পাথরের থেকে আল্লাহ লোহার ক্ষমতা বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ক্ষমতা বেশি না কম? বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে, সব পাথর দিয়ে তৈরি, ইট সুরকি পাথর দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু বাবাজি সত্যি কথা বলেন তো, ওই যে পাথরের বিল্ডিং এত তো মজবুত, পাথরের পাহাড় দিয়ে আল্লাহ পৃথিবীটা যখন নড়নচড়ন করছিল, ভাইব্রেট হচ্ছিল, এই পৃথিবীর গতিটাকে আল্লাহ তাআলা পাথরের পাহাড়কে বল জিবালা আওতাদা, আল্লাহ বলেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক স্বরূপ মেরে পৃথিবীটাকে আমি আল্লাহ স্থিরতা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পাথরগুলো প্লাস্টিকের তৈরি না পাথরের তৈরি? বাবাজি যত পাহাড় আছে, পাহাড়গুলো পাথর না প্লাস্টিকের? পাথরের। ভাইরা আমার, পাথরের ক্ষমতা আল্লাহ দিয়েছে, পাথর দ্বারা আল্লাহ জমিনটাকে স্থিরতা দান করেছে। কিন্তু মুসলমান পাথর সব জায়গায় ক্ষমতা দেখাতে পারে, লোহার কাছে বড়াই করতে পারে না। বুলডোজার চেনেন? বুলডোজার, হ্যাঁ, এই বুলডোজার কিসের তৈরি বলেন? বড় বড় পাথরের বিল্ডিং ভাঙে কি দিয়ে? লোহা দিয়ে ভাঙা হয়, বুলডোজার দিয়ে ভাঙা হয়। ইটটাকে ভাঙবেন হাতুড়ি বলে আমাদের কলিকাতার ভাষায়, পশ্চিমবঙ্গের ভাষায়। হাতুড়ি দিয়ে যদি পাথরের উপরে মারেন, পাথর যত বড়াই করুক, অহংকার করুক, আর যত ক্ষমতা থাক, পাথর লোহার তলায় পড়ে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, আবার লোহার থেকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আগুনের। লোহার ক্ষমতা অনেক বেশি গো বাবাজি। আগুন যদি মনে করে আমার ভিতরে তোকে আমি সব, শক্ত লোহাটাকে আগুন গলিয়ে নরম করতে পারে না? পারে না? জোরে বলেন।
আবার আগুনের চেয়ে ক্ষমতা আল্লাহ দিয়েছেন পানির। আগুন নেভায় কি দিয়ে বলেন? আবার পানির চেয়ে ক্ষমতা দিয়েছেন হাওয়ার। এগুলো এক একটার ব্যাখ্যা আছে অনেক। কারণ পানি যদি মনে করে আমি স্থির থাকবো, আর হাওয়া যদি মনে করে তোর কান ধরে আছাড় মারবো, পারবে না? পারবে না। সমুদ্রে মৎস্যজীবীরা চলে গেছে মাছ শিকার করার জন্য। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে অমুক তারিখে এত কিলোমিটার বেগে ঝড় উঠবে। সমুদ্রে যারা মৎস্যজীবীরা আছে সব কিনারায় চলে যাও, ধারে চলে যাও। কারণ যখন হাওয়ার প্রবল বেগ আসবে, পানির উপরে যখন হাওয়াটা আছাড় খেয়ে পড়বে, পানি তখন স্থির থাকবে না। পানি তখন এমন করে ফুলে উঠবে, পানির ঢেউ বেড়ে যাবে। ওই ঢেউয়ের আঘাতে জাহাজগুলো উল্টে শেষ হয়ে যেতে পারে। ও ভাইয়ের আমার, পানির চেয়ে ক্ষমতা বেশি হাওয়ার, এই হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি আসমানের। সুবহানাল্লাহ পড়েন। আসমানের ক্ষমতা হাওয়ার চেয়ে বেশি। কারণ আপনারা জানেন এই পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর উপরিভাগ থেকে কিছু কিলোমিটার পর্যন্ত হাওয়া বয়, হাওয়া প্রবাহিত হয়। এর উপরে আর হাওয়া নাই। যারা প্লেনে চড়েছেন আর যারা হেলিকপ্টারে চড়েছেন, যত দূর যায়, যত উঁচুতে প্লেন যায়, কানটা যেন কেমন করে বধিরে 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 লাগে, নিঃশ্বাসের ভারী অনুভূত হয়। আর বারবার এয়ার হোস্টেসরা বলতে থাকে উপরে অক্সিজেন মাস্ক লেগে আছে। যদি অক্সিজেনের তোমাদের ঘাটতি হয়, নিঃশ্বাসের যদি কষ্ট হয়, ওই অক্সিজেন মাস্কটা নাকে পরে নিও। বলে না? বলে না গো। তার মানে বোঝা গেল যেইখানে যেই জায়গায় হেলিকপ্টার বেলি এরোপ্লেন যেখান থেকে যায়, ওই জায়গায় আর হাওয়া চলে না, অক্সিজেন নাই। হাওয়া তার নিজস্ব গতিতে সীমারেখার ভিতরে হাওয়া চলে, কিন্তু হাওয়া কশ্চিনকালে আকাশকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পাথর হলো মজবুত, অনেক মজবুত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরটা হলো পাথরের মতো। আও আশাদ্দু কসওয়া, শুধু পাথরের মতো না, পাথরের থেকেও আরো অধিকতর মজবুত, অধিক কঠিন হয়ে গেছে ইহুদিদের অন্তর। যদি কঠিন না হবে, হাজার হাজার বাচ্চাকে শহীদ করতে পারে ওরা। ওদের অন্তর, ওদের কলিজাটা যদি কঠিন না হবে, ফিলিস্তিনের বুকে তাদের জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিল, তাদের আপনার কিনা ইলেকট্রিসিটি বন্ধ করে দিল, তাদের আপনার চিকিৎসা বন্ধ করে দিল, সমুদ্রের তীরে ছোট্ট একটা জায়গায় তাদের রেখে দিয়েছে। অথচ সেই জেরুজালেম, সেই বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসার মালিক তারা। আমাদের জিনিস তারা নিয়ে ভোগ করবে আর রাজত্ব চালাবে। আহারে, কোন দেশেতে রাম রাজত্ব, কোন দেশেতে রাম রাজা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। কোন দেশেতে রাম রাজত্ব, কোন দেশেতে রাম রাজা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল চলে তেলে রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। নির্দোষীদের পচায় জেলে, গুন্ডারা পায় মুক্তি রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন দেশে বাস করছি? নির্দোষীরা যারা ভালো ভালো আলেমদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, আর যারা প্রকৃত দোষী, প্রকৃত অপরাধী, তারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। বেড়াচ্ছে না? বেড়াচ্ছে না? আহা, সত্যের পক্ষে সারা পৃথিবী যদি না থাকে, আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে মুমিন হবে তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কারণ মুমিনের বন্ধু কেউ না হলেও আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলে সারা পৃথিবী তোর শত্রু হবে রে, আমি আল্লাহ তোর বন্ধু। সারা পৃথিবী শত্রু হবে মুসলমানদের, সব কেড়ে নেবে আমাদের কাছ থেকে। কিন্তু সময় আসছে, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু, সাহায্য চাও তোমরা আল্লাহর কাছে, বিসসবরি ওয়াসসালাত, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য আসছে, অপেক্ষা করুন, সাহায্য আসছে। ভেঙে পড়লে চলবে না মুসলমানদের। লা তাখশাবুন নাস, মানুষকে ভয় পেয়ে চলবেন না, নেতাকে ভয় পাবেন না, মন্ত্রীকে ভয় পাবেন না, কারোর কাছে মাথা নিচু করবেন না। উন্নত শির নিয়ে চলবেন, ইমানের দাপট নিয়ে।
আল্লাহ বলেন ওয়াখশাউনি, আমি আল্লাহ কেবলমাত্র আমাকেই ভয় করবি, আর কার উঠতে ভয় পাবি না। আমাকে ভয় কর, আমি আল্লাহ তোর হাতে জয়ের পতাকা আমি আল্লাহ উড্ডীন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদিও ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে ইহুদিদের হাতে,